আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় টুডেস টপিকস ইট ইজ হাই টাইম এর ব্যবহার। আমরা জানি ইট ইজ হাই টাইমের তিনটি নিয়ম রয়েছে। রুল অন ইট ইজ টাইম প্লাস টু প্লাস ভার্ব অন। টু প্লাস ভার্ব অন এই অংশকে বলা হয় ইনফিনিটিভ। তো প্রথম রুলটি রয়েছে ইট ইজ হাই টাইম প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কোনো কাজ করার সঠিক সময় হয়েছে, কোনো কাজ করার সঠিক সময় হয়েছে বোঝাতে ইট ইজ হাই টাইম প্লাস ইনফিনিটিভ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসে। যেমন ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক, এখনই কাজ করার সঠিক সময়। প্রিয় শিক্ষার্থী, এখানে খেয়াল করো ইট ইজ টাইম এরপরে টু ইনফিনিটিভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে ইট ইজ টাইম প্লাস টু এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমাদের করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থের সাথে মিল রেখে কাজটি করতে হবে। তাহলে বাক্যটি হচ্ছে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। চলো আরেকটি উদাহরণ দেখা যাক। ইট ইজ টাইম টু লিভ দ্য প্লেস, ইট ইজ টাইম এখনই উপযুক্ত সময়, টু লিভ দ্য প্লেস স্থানটি ত্যাগ করার। তাহলে আমরা এই বাক্য দেখতে পাচ্ছি ইট ইজ টাইমের পর টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ এটা ইনফিনিটিভ যুক্ত হয়েছে। ইট ইজ টাইমের পর ইনফিনিটিভ প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন যুক্ত হয়েছে। চলো দ্বিতীয় রুল দেখা যাক। ইট ইজ টাইম প্লাস ইনফিনিটিভ না থেকে ইট ইজ টাইমের পরে ফর প্লাস অবজেক্টিভ কেস প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন এভাবেও করা যায়। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসবে। যেমন ইট ইজ টাইম ফর এরপরে যদি শূন্যস্থান থাকে তাহলে আমাদের করতে হবে ইট ইজ টাইম ফর এর পরে একটা অবজেক্টিভ কেস নিয়ে তারপরে টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এভাবে আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। তাহলে বাক্যটি দাঁড়াবে ইট ইজ টাইম ফর আস টু অ্যাট্রাক্ট দ্য এনার্জি। চলো কিছু সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেখে নেওয়া যাক। যেমন আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আজ, ইউ এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ, রহিম এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে রহিম। অর্থাৎ নাউনের অবজেক্টিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম একই থাকে। হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, ইট এর অবজেক্টিভ ফর্ম ইট, দে এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে দেম। যদি আমাদের কখনো ইট ইজ টাইম এরপরে ফর থাকে তাহলে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিয়ে এভাবেই ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। রুল টু ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম যুক্ত, অর্থাৎ কোনো কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, সুতরাং আর বিলম্ব না করে এই মুহূর্তেই কাজ করা উচিত বোঝানোর জন্য ইট ইজ টাইম ব্যবহার করতে হয়। যেমন ইট ইজ টাইম উই ওয়েন্ট হোম, বাড়িতে যাওয়ার এখনই উপযুক্ত সময়, অর্থাৎ বাড়িতে যাওয়ার সময়
ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এখনই যাওয়া উচিত। তো এখানে প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করে দেখবা যে এখানে সাবজেক্ট রয়েছে উই। উই সাবজেক্টের পরে যে ভার্বটা রয়েছে এটা হচ্ছে ভার্ব টু। এটা ভার্ব টু এর ব্যবহার, অর্থাৎ ইট ইজ টাইমের পরে যদি কখনো আমরা সাবজেক্ট পাই তাহলে এরপরে ভার্ব টু প্লাস এক্সটেনশন এভাবে কমপ্লিট করতে হবে। দ্বিতীয় বাক্যটা হচ্ছে ইট ইজ টাইম দে আর্ন দেয়ার লাইভলিহুড। এখানে ইট ইজ টাইম দে আর্নড দেয়ার লাইভলিহুড এভাবে হবে। রুল 3, ইট ইজ টাইম প্লাস উই প্লাস ভার্বের পাস্ট ফর্ম বেশি জোর দেওয়া বোঝাতে ইট ইজ টাইম এর পরিবর্তে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়, তবে উভয় ক্ষেত্রে সাবজেক্ট এর পর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়। রুল 3, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বেশি জোর দেওয়া বোঝাতে ইট ইজ টাইম এর পরিবর্তে ইট ইজ হাই টাইম ব্যবহৃত হয়, তবে উভয় ক্ষেত্রে সাবজেক্টের ভার্বের পাস্ট ফর্ম বসে। যেমন ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট রয়েছে উই, এরপরে ভার্বের পাস্ট ফর্ম চেঞ্জড। দ্বিতীয় বাক্য ইট ইজ হাই টাইম দে স্টার্টেড ফর দেয়ার স্টেশন। এখানে সাবজেক্ট রয়েছে দে, এর পরবর্তী ভার্বটি হচ্ছে স্টার্টেড, এটি ভার্বের পাস্ট ফর্ম। থ্যাংক ইউ ভেরি মাচ।